আজকের ভিডিওটা শুরু করলাম সেহরি খাওয়ার সময়। আর দেখো এটা আজকে বিকেলে রান্না করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম গত ব্লগে। আর এটা হচ্ছে সেহরি খাওয়ার সময় যে মুরগি মাংস দিয়ে মুরগি রান্না করেছি, এটা শেয়ার করেছি গত ব্লগে। আর এখন খাবো ইন্টারেস্টিং একটা খাবার, যেটার জন্য আমি অনেক আকর্ষণ হয়ে বসে আছি। মরিচ ভাজা মচমচ করে ভেজে নিলাম। আর কি দিয়ে খাবো বলো তো? শাক দিয়ে খাবো। মরিচ দিয়ে পান্তা ভাত, তার সাথে যদি থাকে শাক, আর কি লাগে বলো? ঝাল কারে কইছি, মরিচ নিয়ে নিলাম 7-8টা। সেই রকম খাবার। সারাদিন রোজা রেখে এই খাবারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রমজান মাসে যারা মনে করো মাছ মাংস সবচেয়ে ভালো হবে, এটা কিন্তু না। শাক সবজি ভর্তা এটা হলে অনেক ভালো লাগে। সারাদিন যখন রোজা থাকে তখন ফিল করি যে শেষে বা ইফতারের পরে এটা পেট ভরে খাবো, কিন্তু ইফতারের পরে খেতে পাই না, এখন খাচ্ছি। এত ঝাল, এগুলো তো সব টাইগার মরিচ, অনেক ঝাল অনেক। তারপরে আবার এই শাকের সাথে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিলাম, মরিচগুলোর বিচি কম, মাংসগুলা ক্যাপসিকামের মতো, আর ওগুলা হচ্ছে অনেক ঝাল। অনেক ঝাল, অনেক 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 দিন পরে এরকম ঝাল লাগলো মুখের মধ্যে ঝাল লাগে না। সেহরি খাওয়ার পরে আমি কিন্তু একটু ঘুমোতে পারি না, আমার এটা অভ্যাস হয়ে গেছে। মানে সেহরি খাওয়ার পরে হচ্ছে আমার ঘুম আসে না। কিন্তু কি করি বলো তো, অত সকালে তো কাজ করা যায় না। সকালে শুধু এই ডাইনিং টেবিলে হাঁড়ি পাতিলগুলো যে থাকে ওগুলো পরিষ্কার করে শুয়ে থাকি। কিন্তু সৌদি আরবে কথা বলি, ছেলের সাথে কথা বলি, তোমাদের ভাইয়ের সাথে কথা বলি, এরকম করতে করতে যখন 7টা 7:30 বা 8টা বাজে তখন থেকে কাজ শুরু করছি। এখন বাজে কটা? 7:30 বাজে। এখনও মনে সূর্যটা ভালো করে উঠে নাই। আর সকালে কাজ করলে যেই কাজটা ফুরায় বেশি, সারাদিন কাজ করলে কিন্তু কাজটা ফুরায় না, শরীরে একটা অলসতা চলে আসে। আর সকালে কিন্তু অনেক এনার্জি থাকে কাজ করার জন্য। দেখো আমি কেমন শুকাইছি, আমার কাছে ভীষণ ভালো লাগছে যেমন অনেক শুকাইছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রাইস কুকারে আমি প্রথম রান্না করছি। আমি এর আগে কখনো রাইস কুকার রান্না করি নাই, বাট আমাদের বাবার বাড়িতে বড়াপু বলারা 15-20 বছর ধরে এই রাইস কুকারটা ইউজ করে। কিন্তু আমি কখনোই করি না, কারণ আমার প্রয়োজন পড়ে নাই। আর রাইস কুকারের রান্নাটা আমি খেতে পারতাম না, কেমন জানি খুদের মতো ভাত লাগতো, মানে একটা যে ভাতের মতো লাগতো না। কিন্তু এবার এসে এই যে রাইস কুকারটা বড়াপু কিনছিল, আমি সৌদি আরব থাকতেই আমার সংসারের জন্য কিনছিল। তো এখন রান্না করছি, দেখো ভীষণ ভালো লাগছে। এত মানে এতটাই পাই, স্বস্তি পাই। ভাত চাল দিয়ে রাখলাম, রান্না হয়ে গেল। কিন্তু এখানে কিন্তু আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে ভাতের যে মারগুলো কিন্তু পরে একদম নষ্ট হয়ে থাকে আশেপাশে। তার জন্য এই যে কুকারটা দেখলাম সুন্দর করে ধুয়ে নিলাম, আমার মন মতো করে ধুয়ে নিলাম, একদম তার দিয়ে
সুন্দর করে পরিষ্কার, যেহেতু স্টিলের, পুরোটাই স্টিলের বডি, আর এই স্টিলের বডির জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে বেশি ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে প্লাস্টিকের থেকে। আর এই যে দেখো পাকঘরটা এত সুন্দর করে পরিষ্কার করবো, দেয়ালগুলোর মধ্যে আমি একটু স্পট রাখবো না, কারণ আমি এসে একটু স্পট পাই নাই। আমার মন মতো করে হচ্ছে আন্টি এসে দেখি অনেক সুন্দর, মানে বাংলাদেশের মধ্যে এত সুন্দর ফ্ল্যাট এত পরিষ্কার করে রেখে দেয় ভাড়াটিয়াদের জন্য, এটা আমি প্রথম দেখলাম। আর আমার কাছে ভীষণ ভালো লাগছে। বিশ্বাস করো, আমার এসে এখানে কোনো কাজ করতে হয় নাই, এক ফোঁটাও কিছু পরিষ্কার করতে হয় না, এত সুন্দর করে পরিষ্কার করে রাখছে উনি। কিন্তু আমি আসার আগে ফোন করে বলছে যে জান্নাত তুমি যখন এখানে আসবা তখন আমাকে বলবা, তার আগের দিন উনি কিন্তু পরিষ্কার করে রাখছে, তারপরে বুয়া দিয়ে আবার পরিষ্কার করলো। আর চলো পুরোটা ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার করে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাবো। আজকে কিন্তু ঘরটা মুছবো না, কারণ মোছার কোনো প্রয়োজন নাই, যেহেতু বাসায় কেউ নাই, একদমই লোকজন ছিল না, তার জন্য কিছুই ময়লা হয় নাই। শুধু রুমটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে বাইরে চলে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, এতে করে আমার অনেক উপকার হবে। সমস্ত ফ্ল্যাট পরিষ্কার করা শেষ, তোমাদের সাথে শেয়ার করলাম, একদম সমস্ত কাজ শেষ। কিন্তু না, সমস্ত কাজ শেষ না, অনেকগুলো কাপড় জমে আছে। আর কাপড়গুলা আসলে দুই নাই, মেঘলা মেঘলা, বৃষ্টি একটু একটু পর পর বৃষ্টি পড়ছে, আবার একটু পর পর রোদ উঠছে। আর তোমরা জানো আমার এটা ওয়াশিং মেশিনটার মধ্যে হচ্ছে শুকানোর কোনো অপশন নাই, মানে শুকাবো যে ওই অপশনটা নাই। আর এখন হচ্ছে একদম ইম্পর্টেন্ট একটা কাজে যাব, খুবই খুবই জরুরি একটা কাজ, কাজটা না করলেই নয়, বরাপুর একটা কাজ। আর আমি যখন বাইরে ছিলাম তখন বরাপু আমার সব কাজ করে দিছে। এখন বরাপু নাই, মাদ্রাসায় গেছে। আরও আরেক কথা তোমাদের বলতেই ভুলে গেছি, নাকি বলছি জানি না, আমাদের বাসার সব মেহমান চলে গেছে, একদম বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে, একটু ভালো লাগছে না। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি এখন যেটা করবো, এখন সুন্দর করে রেডি হয়ে যাব, কারণ ফুফাতো বোনের বাড়িতে যেতে পারি, খুব সম্ভবত যেতে পারি যদি এদিকে কাজগুলো শেষ করতে পারি। আর মেয়েও চলে গেছে, সব চলে গেছে, মানে সব বাসার যা যা ছিল সবাই চলে গেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে ফুল রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাব। আর দুই একটা আপু কমেন্ট করো যে আপু গলা বাড়াইয়া রেখা আপনি ভিডিও করেন কেন? আসলে গলায় কিন্তু আমার বাড়িয়ে থাকে না, কারণ তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, এটা কিন্তু এরকম থাকে না, হ্যাঁ, এটা কিন্তু বন্ধ হয়ে যায়। এই যে দেখো, আমার কিছু দেখা যায় না। যখন তোমাদের সাথে কথা বলি তখন মুখোশ করে কথা বলতে তোমাদের সাথে ভালো লাগে না, তখন এটা উঠে কথা বলি, পরে আবার কিন্তু ফেলে দিই। আর এইভাবে পড়ার মূল কারণ হচ্ছে এই যে এটা অনেক বড় হয়, হ্যাঁ, ওনাটা অনেক বড় হয় দেখো। আর যদি আমি পুরাটাই যদি এইভাবে দেই তাহলে ওনাটা অনেক ছোট হয়, এই পর্যন্ত থাকে, তার জন্য আমি এইভাবে বোরখাটা করি। আর এই যে চলো যাই।
তুমি আকাশের বুকে বিষাদার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার রয়েছ। লাগাই দাও গেট। হ্যাঁ মাহিম, আল্লাহ হাফেজ। আর এই যে দেখো ওনারা ইট নিয়ে আসতেছে। ইট কয় হাজার এখানে? 8,000 না, 8,000 ইট নিয়ে আসতেছে, হয়তো কোনো কাজ করবে। আর আমি আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমার জায়গার ওখানে গেছিলাম। আর ওইখানে আমার ওই ইট চলে ইট অলরেডি কিনা শেষ আমার। এখন হচ্ছে জায়গাটা আমি আসলে এখনও বুঝে পাইনি, মানে মাপ দিয়ে ধরো এইরকম কয়েকটা বাড়ি একসাথে, হ্যাঁ, কিন্তু প্লট করে যে আমাকে বুঝাই দিবে ওইটা আমিন টাইম দিতে পারছে না, তার জন্য আমিনও আসতে পারতেছে না, আমার জায়গাটা বুঝে দিতে পারতেছে না। কিন্তু ইটের যেহেতু ওনারা আসছে, ওনাদের সাথে করে নিয়ে যে সর্দারকে জিজ্ঞেস করলাম যে ওহ কি চিপা বাবা। তারপরে এখান থেকে একটা সুন্দর রাস্তা, চিপা হোক আর যাই হোক, কি যে রাস্তাটা মানুষ চলাচল করতে পারে। আর এই যে দেখো এই জিনিসটা অনেক সুন্দর হয়েছে, ওনাদের থেকে রাখছে একটু। পৃথিবীর সব মানুষগুলো যদি এইভাবে বাড়ি করতো তাহলে কিন্তু কোনো ঝামেলায় পড়তো না। দেখো এই জায়গাটা দুই পাশ থেকে রাখার, এখানে কিন্তু অনেক চড়া, বোঝা যাচ্ছে না, প্রায় 3 থেকে 4 ফুট হবে। প্রত্যেকটা মানুষ যদি এইভাবে বাড়ি করে দুইটা সুবিধা, একটা হচ্ছে যে এই বাসার রং দিতে পারবে, সুন্দর করে চলাফেরা করতে পারবে, তারপরে আলো বাতাস ঢুকবে। আর আমি যেই ইগুলা দেখি যে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি লাগায় করে, এটা খুবই খুবই খারাপ। আর এই যে একটু আগে বৃষ্টি হয়ে গেল। এই যে এখন যাব আমার ফ্রেন্ডের অফিসে, বাজারে, আমাদের আবদুল্লাপুরের বাজারে। তোমাদের সাথে শেয়ার করব কিনা জানি না, দেখি করতেও পারি। তো ওইখান থেকে যাব হচ্ছে শহরের দিকে, ঢুকবো একটু শহরে, আমার একটু কাজ আছে, সব মিলাই দেখা যাক কি হয়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো চলো, আর কমেন্ট কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সাপোর্ট করছো তোমরা, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে তোমাদের এত এত ভালোবাসায় আজকে আমি জান্নাতুল স্বামী হয়ে গেলাম। তো চলো দেখতে থাকো। আমাদের আবদুল্লাপুরের স্ট্যান্ডের অবস্থা দেখো। আর সন্ধ্যা বিকেল হলে, মানে আসর আজানের পরে হলে এখানে হাঁটার কোনো ওয়ে থাকে না, মানে এত পরিমাণ মানুষ থাকে। আর যেটার জন্য আমি আজকে ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে কি পরিমাণ তরমুজ আসছে। এই যে অনেক তরমুজ, অনেক অনেক, এই যে। আর এটা অন্য ভাষা আমি জানি না, আমাদের এখানে চিমটেল বলে এটাকে। আর আমি বেশি খাইও না, এটা সম্বন্ধে আমার আর কোনো রিভিউ দিতে পারবো না। জীবনে মনে হয় 1-2 বার খাইছি, এটা আমার একটু ভালো লাগে না। বাঙ্গি ভালো লাগে, বাঙ্গি অনেক পছন্দ করি। আর সৌদি আরবে ছিল সাম্মামটা ভীষণ ভীষণ টেস্টি ছিল। আর এই যে দেখো কি সুন্দর পেয়ারা, কত করে কেজি? 100। আচ্ছা, এই যে পেয়ারা 100 টাকা করে কেজি। আর অনেক ফল, অনেক অনেক খাবারের আইটেম বেশি বেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এগুলা পুরা হচ্ছে ফলের, এখন কোনো মানুষই নাই। আর এই যে এখানে চলছে হচ্ছে ভাজা পোড়া আইটেম গুলা। এই যে লোভনীয়, দেখো কত সুন্দর টেস্টি। এটা কি কিসের চপ? এটা ভেজিটেবল চপ, সিঙ্গারা, সাম্বুচা আর বেগুনি। এই যে চিকেন রোল, জালি কাবাব দিয়ে মুড়ি মাখলে এত টেস্ট হয়। আর এই যে এটা থেকে অলরেডি গ্রান চলে আসছে, রোস্টে একটা গ্রান আসতেছে। আর এই যে পেঁয়াজু, ঘুগনি, বুরিন্দা, এটা বুরিন্দা না, বুরিন্দা, এটা ডাবলি না, বুট, সরি। হ্যাঁ, আর খুব সুন্দর ফ্লেভার আসতেছে, একদম রোস্টেড ফ্লেভার আসতেছে, তাই। আর এই যে আচ্ছা, এটা কি ফল? আমি তো জীবনে কোনোদিন দেখি নাই। ও সাম্মাম, আচ্ছা, এই মাত্র সাম্মামের কথা বললাম। এই যে সাম্মাম কিন্তু সৌদি আরবের এই দেশে চাষ হয়েছে হয়তো বা, কেমন দেখা যাইতেছে। আর এই যে বাঙ্গি, হ্যাঁ সাম্মাম তো মিষ্টি হয়। আর দেখো কত বড় বড় বাঙ্গি আসছে, বাঙ্গি আমার অনেক অনেক বেশি পছন্দ, বাঙ্গি আর তরমুজ। আর এই যে আনারস,
তো এখানে অনেক অনেক ইফতারের আয়োজন, আর আমার অত সময় নাই আজকে আর ভিডিও করার, এখানে অনেক বেশি আছে। আর একদিন অবশ্যই ইফতার পার্টি দিব এখান থেকে কিনে নিয়ে। জালি কাবাব দিয়ে মুড়ি মাখলে এত টেস্ট হয়। এই যে জালি কাবাব, এটা কিন্তু আমার বিয়াই পাবেল। আর এই যে সাম্বুচা, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, এই যে দেখো অনেক সুন্দর। এগুলা কি মাঠা না? আসতেছি। হ্যাঁ, কি কি আসতেছি তো। আর এই যে এটা হচ্ছে কি জানি কি বোরহানি, এটা হচ্ছে বোরহানি, এটা কি মাঠা। তাসমিয়াকে রেখে চলে যাচ্ছি। আর এই যে দিকে দেখো কি সুন্দর এই যে পাইকারি বাজারটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এক আপু কমেন্ট করেছো যে আপু কোথায় এটা? এটা হচ্ছে আব্দুল্লাহ জেলখানা, যে একদম কেরানীগঞ্জ নতুন জেলখানা বলে আর কি, দক্ষিণ কেরানীগঞ্জ নতুন জেলখানার বিপরীতে, মানে রাস্তার ওই পাশে গেলে এই পাইকারি মার্কেটটা পাবা। আর এখানে কিন্তু অনেক কিছু সস্তা। এক আপু কমেন্ট করেছে যে আপু এখানে 70 টাকা না 80 টাকা কেজি, 60 টাকা কেজি বেগুন, আর কি জানি বলছে আমার খেয়াল নাই। আর এখানে আমি 10 টাকা কেজি বেগুন কিনছি, আর 10 কেজি 5 কেজি টমেটো কিনলাম মাত্র 80 টাকা দিয়ে না 75 টাকা দিয়ে, আমার খেয়াল নাই। তো চলো যাই, তারপর হচ্ছে কথা বলছি। চলে আসলাম কদমতলি, এই যে এটা হচ্ছে কদমতলি। আর এখান থেকে আমি আরেক জায়গায় যাব, এই যে দেখো। আর এই অনেকদিন পরে আসলাম, এখানকার যে কাজটা আমার ছিল এই কাজটা আসলে এখন আর নাই, তার জন্য আমি এখানে একটু ঘন ঘন আসি না। আর দেখলাম যে এর আগে অনেক ঘন ঘন আসছি। আর এত গাড়ি ভিডিও করা আর হচ্ছে গাড়ি রাস্তা পার হওয়াটা খুবই খুবই রিস্ক। আর এই যে দেখো, আর আরেকটা কথা বলি, এই এলাকার মধ্যে কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, মাশাআল্লাহ। আর আমরা এখন সিএনজিতে উঠবো। এখন যাচ্ছি কোলাখোলা, আর আসলে মূলত যাচ্ছে হচ্ছে কামরাঙ্গীচর। আর এখান দিয়ে যেতে ভালো লাগে, ওই দিক দিয়ে নয়াবাজার দিয়ে যাওয়া যায়, কি বাউবাজার দিয়ে যাওয়া যায়, বাউবাজার দিয়ে চকবাজার দিয়ে ওইভাবে যাওয়া যায়, কিন্তু ওইখান থেকে না এখান দিয়ে যেতে বেশি সোজা। আর দেখতে পাচ্ছেন মানে নিয়ন্ত্রণ নাই, সব থেকে বড় কথা হচ্ছে ইয়া নাই, ময়লা নাই। ময়লার যেটা বন্ধ সেটা শুনতে হয় না, এই এলাকায় জানি তোমরা ময়লা শুনতে হয়। আর চলো ওইদিকে যাই। আর ভীষণ ভালো লাগছে জার্নিটা, বুঝতে পারছো কত হেলদি একটা জার্নি। বাতাসে শোনা যাচ্ছে কিনা জানি না, একদম খুব ভালো লাগছে, মানে অনেক ভালো লাগছে। একদম রিক্সার মধ্যে বসে ভীষণ ভালো লাগছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এটা হচ্ছে শরীফনগর, আর এই রাস্তাটা দেখে হাসলাম, এত সুন্দর একটা রাস্তা। বাট ঈদের পরের দিনের থেকে বা ঈদের দিনের থেকে এই রাস্তার মধ্যে বাংলাদেশের সব থেকে বেশি জ্যাম শুরু হবে। কেন বলো তো? এই শরীফনগরে আসার জন্য মানুষ। এখানে অনেক সুন্দর একটা পার্ক, তারপরে মেলা। চলে আসলাম, এই যে এটা হচ্ছে ফলামুড়া ঘাট, এই যে দেখো। আর এখানে এই যে খাবারের আয়োজন চলছে। আর এই যে দেখো এখানে আর আজকে এত সুন্দর একটা ওয়েদার, মানে এত জার্নি করলাম, মোটামুটি কিন্তু অনেক জার্নি করলাম, বাট অত মানে একদমই খারাপ লাগছে না। ওয়েদারটা দেখে বুঝতেই পারছো।
আর এই যে ব্যস্ত একটা শহরে ব্যস্ততম একটা নদী। এটা হচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদী, এই যে। আর আমি ভিডিও করছি আর ভীষণ ভয় পাচ্ছি, না জানি পড়ে যাই, পড়ে গেলে মৌত নির্ঘাত। আমি যে কিভাবে বসছি, শক্ত হয়ে বসছি এখানে, হ্যাঁ অনেক শক্ত হয়ে, আমি একদম এলোমেলো হয়ে বসছি। আর এই যে দেখতেই পাচ্ছ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমার বোরখার অবস্থা খুবই খুবই খারাপ, মানে একদম কিভাবে বসছি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, ভয় পাওয়ার কিছুই নাই, আল্লাহ যদি মৃত্যু লিখে রাখে সেখানে হবে। কিন্তু সবসময় একটা দোয়াই করি আল্লাহর কাছে, যে রাস্তাঘাটে যেন মৃত্যুটা না হয়। রোজাটা মুখে রেখেও আল্লাহর কাছে এই দোয়াই করছি, এখনও করছি, যে রাস্তাঘাটে একটা মহিলা মানুষের মৃত্যুটা আসলে ভালো কিছু করে না। তারপরেও যেখানে যদি মৃত্যু লেখা থাকে কিছু করার থাকেও না। তো চলো, আমি একদম শক্ত হয়ে আছি, বুঝতেই পারছো, একদম অবস্থা খারাপ। তো চলো দেখতে থাকো। আমি এই যে আপাদের বাসায় চলে আসছি, তোমাদের পরিচিত একটা জায়গা, যে আপাদের বাড়িতে মমিনা পাক বাড়িতে আসছি, যে কি জানি বলে অনুষ্ঠান খাই গেলাম, যে আপুর ছেলের ছোট ছেলের অনুষ্ঠান খাইছিলাম গতবার। আর আজকে চলে আসছি সবাই দেখাইতে, এই যে দেখো, হ্যাঁ সবাই হাসাহাসি করতেছে। তো ইফতারের আয়োজন করতেছে, তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। গতকালকের ভিডিওর মধ্যে আমি লাস্ট সিনারিটা আমি এখানে বসে করেছিলাম, আর তোমাদেরকে বলছিলাম যে কোথায় আসছি। ওমা, আমার পিছনে কি আসছে? এই যে একটা দুষ্ট মেয়ে, এই মেয়েটা আমাকে শান্তি দেয় নাই আসার জন্য। আর আসলে কি, আমাদের খালা বাগনি বা বোন আমাদের খুব ভালো সম্পর্ক, অনেক ভালো বোনিং। আর তোমাদের সাথে কিন্তু অনেক আগে এটা শেয়ার করেছিলাম, এখানে অনুষ্ঠান খেতে আসছিলাম। আর এটাই রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখি আমাদের বাচ্চাগুলো কি করে। এই যে দেখো, বাচ্চাগুলো কত বড় হয়েছে। একটা এই যে বাচ্চা হয়ে গেছে বাচ্চার ঘরে। এই যে আপু, এত এত কিউট একটা বাচ্চা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ওরে দেখলে যে কি আদর করতে চাইবে, মাশাআল্লাহ। আর এই যে এদিকে আমার বোন অনেক কষ্ট করছে, অনেক। আপু বলতেছে এস, এটা বললাম দেখে কষ্ট করতেছে। আমার মোবাইলে লাইট জ্বলতেছে না, চার্জ একদম শেষ পর্যায়ে। আর এই যে দেখো, এখানে কি আলুর চপ বেগুনি, যদি রোজা না থাকতাম এখান থেকে খেয়ে ফেলতাম। আর এখানে বাঁচতেছে পেঁয়াজু, আর আলো কম আসলে সত্যি। আর এই যে উর্মি, টাকা উর্মি। আর উর্মি হচ্ছে রান্না করছে, আমাদের খুব আদরের বাচ্চা ছিল, এখনো আছে, বাচ্চা তো বাচ্চাই। আর আমি এই যে মোবাইলটা একটু চার্জে দিব, তারপরে বাকি কথা বলবো। এখানে ইফতার বানানো শেষ, আর একটা একটা করে নিয়ে আসতেছে। আর এই যে নতুন বউ, এইদিকে তাকাও। নতুন বউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম বউ সাজে, এখন শেয়ার করলাম শাশুড়ির সাজে। আর এই যে এখানে রান্না বান্না শেষ পর্যায়ে, না মোবাইলে চার্জের জন্য শেয়ার করতে পারি না এগুলো বানানো। এই যে এটা হচ্ছে সবজির পাকোড়া, এটার ভিতরে প্রত্যেকটার ভিতরে চিকেন আছে, বড় বড় চিকেনের টুকরা দিয়ে বানাইছে। আর কে বানাইছে সবই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এটা হচ্ছে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, আর এই যে কি বুট। আর এই যে একটা করে নিয়ে আসতে আসে তোমাদের সাথে শেয়ার করি। এখানে খেজুর, শসা, টমেটো, মালটা, এগুলো হচ্ছে গুংনি বা ছোলা, না গুংনিটা না, পুদিনা পাতা ছাড়া জানো আমাদের চলেই না। পুদিনা পাতা ছাড়া কিন্তু ইফতার মজা লাগে না। আর এখানে সবকিছুর আয়োজন চলছে। আজান দিয়ে দিছে, আর আমরা অনেক খাবার খেলাম। এই যে এখানে সামনে লোক আছে দেখে উমরের মায়ের দেখাইতাম।
উমিরার বড় মাইয়া। আর এখানে বুঝতে পারছো বিরাট আয়োজন। আর সব এখানে যা কিছুই খাইছি না কেন, কিন্তু মুড়িটা না খাইলে মনে হবে না যে কিছু খাইছি। আর এই যে খাওয়া দাওয়ার আয়োজন চলছে।